ওয়েলকাম গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই টেকনিক্যাল এআইএম চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে এমএস অফিস ওয়ার্ড 2007-এর উইন্ডো যে রয়েছে সেই উইন্ডো পরিচিতি আপনাদের সামনে করব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এমএস ওয়ার্ড 2007-এর উইন্ডো পরিচিতি নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমি এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। সবার প্রথমে আমাদের শিখতে হবে এমএস অফিস ওয়ার্ড কিভাবে ওপেন হবে, ওপেন হওয়ার পদ্ধতিগুলো কি কি। ঠিক আছে, ওপেন হওয়ার পদ্ধতি হচ্ছে অনেক রকম পদ্ধতি আছে। তো প্রথমে আমি দেখাই, নিচের দিকে দেখ সার্চ বার বলে একটা অপশান আছে, সার্চ। এই সার্চের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি ডাইরেক্ট সার্চ করে নিতে পারি এমএস অফিস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড। দেখ MICRO খালি আর লিখেছি, তাতে এখানে চলে এসেছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এখানে যদি আমি ক্লিক করি, এই যে অ্যাপ বলে অপশানটা রয়েছে এটার উপরে যদি আমি ক্লিক করি, দেখ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চলে এসেছে না। এখানে যদি আমি ক্লিক করি তো আমার ডাইরেক্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেল। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, একটা শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি হচ্ছে যে কিবোর্ডের উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন চেপে ধরে আমি যদি আর বাটনে প্রেস করি, ঠিক আছে, তো এই পপ আপটা আসবে, রান বলে একটা পপ আপ আসবে। রানের নিচে ওপেনের পাশে একটি বক্স রয়েছে, সেই বক্সে আমাকে একটা কোড টাইপ করতে হবে। প্রত্যেকটা সফটওয়্যার ওপেন করার জন্য আলাদা আলাদা কোড আছে, ঠিক আছে। এবার হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার কোডটি হচ্ছে WinWord, WINWORD। তো এই বক্সের মধ্যে আমাকে WinWord কোডটি টাইপ করতে হবে। তো আমি WinWord কোডটি টাইপ করে নিচ্ছি। টাইপিং হলো। এরপরে আমি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করতে পারি বা মাউসের সাহায্যে মাউস পয়েন্টার দিয়ে এই ওকে বাটনে ক্লিক করতে পারি, ঠিক আছে। তো আমি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করছি। প্রেস করার পর দেখ এখানে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর পেজটি ওপেন হয়ে গেছে, মানে সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে এক কথায়, ঠিক আছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর সফটওয়্যার। তো এটার আমরা উইন্ডো পরিচিতি আজকে শিখবো, মানে উইন্ডোটার সম্বন্ধে পরিচয় হব। এটা হচ্ছে উইন্ডো একটা, বুঝতে পারলি, মানে সমস্ত জিনিস আজকে আমরা জানবো। তো সবার প্রথমে আমাদের জানতে হবে এই যে উপরের দিকে রয়েছে তিনটা বাটন, একটা হচ্ছে সেভ বাটন, একটা হচ্ছে আন্ডো বাটন, একটা হচ্ছে রেডো বাটন, ঠিক আছে। তিনটা বাটন রয়েছে। এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কেন নাম দিয়েছে, মানে ধর যে কোনো একটা কাজ করছিস তো কম্পিউটারের মধ্যে, এই কুইক মানে কি, তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবো। মানে হচ্ছে একটা ধর কাজ করছিস, আমাকে সেভ করতে হবে, তা আমি এখান থেকে ডাইরেক্ট এখানে এটা হচ্ছে সেভ বাটন, এই সেভ বাটনের উপর যদি আমি ক্লিক করি আমার কিন্তু ডাইরেক্ট সেভ হয়ে যাবে। দেখ সেভের কোথায় আমি সেভ করবো, বুঝতে পারলে ওইটা অপশানটা চলে আসছে। আমি এখান থেকে ডেস্কটপও সেভ করতে পারি, এখানে বিভিন্ন নাম দিয়ে আমি সেভ করতে পারি, যে কিছু নাম হোক। তা আমি এখন সেভ করছি না, আমরা শুধু পরিচয় হচ্ছি এই উইন্ডোর সম্বন্ধে, ঠিক আছে। উইন্ডোর সব থেকে উপরে যে টাইটেল বার আছে, টাইটেল বার হচ্ছে এইটা, হচ্ছে টাইটেল বার। এই জায়গাটা হচ্ছে টাইটেল বার, বুঝতে পারলি, এই জায়গাটার নাম কি, টাইটেল বার। এখানে আনটাইটেল লেখাটা আছে, বুঝতে পারলি। এখানে যদি আমি টাইটেল দিই তো এখানে টাইটেলটা দেখা যাবে, মানে কী নামে আমি এটা সেভ করছি, এইটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা, ঠিক আছে। এরপরে টাইটেল বারের মাঝখানে ডকুমেন্টসের নামটা এখানে তোরা দেখতে পাচ্ছিস, এই জায়গাটাতে
এরপরে হচ্ছে ডান দিকে কোণে, ডান দিকে কোণে কোণে কোন বাটন আছে? 3টা বাটন আছে, দেখ 1টা 2টা 3টা আছে, 3টা বাটন। এই প্রথম বাটনটার নাম হচ্ছে মিনিমাইজ বাটন। কি বললাম? মিনিমাইজ বাটন। তারপর এটার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ, তারপর এটার নাম হচ্ছে ক্লোজ বাটন। মিনিমাইজ বাটনের কি কাজ? মিনিমাইজ বাটন আমি যদি এই সফটওয়্যারটাকে মিনিমাইজ করে রাখতে চাই, হ্যাঁ, তো আমি এই মাইনাস যে চিহ্নটা আছে এটার উপর আমি ক্লিক করব, মিনিমাইজ হলো। এবার আমি অন্য কাজ আমি করতে পারি এখান থেকে, ঠিক আছে। আবার যদি আমি এটাকে মিনিমাইজটাকে নিয়ে আসতে, মানে এই মিনিমাইজ করে যে সফটওয়্যারটা রেখেছি ওটা যদি আমি নিয়ে আসি, নিচের দিকে দেখ এখানে আমি এটাতে শুধু একবার ক্লিক করব, হ্যাঁ, তাহলে আমার আবার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাই আমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজের কাজ কি? ম্যাক্সিমাইজ ধর এই পর্দাটা এতটা আছে ডিসপ্লেতে, আমি এইটার পাশাপাশি আরও কোনো কাজ করতে চাচ্ছি, তো আমি মাঝখানে ক্লিক করব, দেখ এটা আমার ছোট হয়ে গেছে এখন, হয়েছে কি না? হয়েছে। এরপরে আমি ধর এখান থেকে আমি এটা হচ্ছে আমি যে কোনো জায়গায় সরাতে পারছি, এবার আমি আলাদা কাজও করতে পারবো এখান থেকে, হ্যাঁ, এটার পাশাপাশি, মানে এটাও দেখতে পারছি এখান থেকে। এবার হচ্ছে আমি এটা ম্যাক্সিমাইজে করে নিই, ঠিক আছে। এরপর আমি যদি এটা কেটে দিতে চাই একদম পুরোপুরি, মানে এই পর্দাটা রাখবো না, বুঝতে পারলে, কাজ আমি করবো না আর এটাতে, তখন আমাকে কি করতে হবে? এটা হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। এই 3টার কাজ বুঝলি তাহলে? বুঝলি কি না? এবার এটা হচ্ছে উইন্ডোজ, উইন্ডোর ডান দিকে, সরি বাঁ দিকে একদম কোনটাতে দেখ, এই বাটনটার নাম হচ্ছে অফিস বাটন, অফিস বাটন। অফিস বাটনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অফিস মেনু দেখা যাবে, এটা হচ্ছে অফিস মেনু। এইটা মেনুর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। কি কি রয়েছে? একটা নিউ রয়েছে, ওপেন রয়েছে, সেভ আছে, সেভ এজ আছে, প্রিন্ট আছে। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই 5টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা নিউ বলতে এখান থেকে আমি নতুন একটা পেজ নিতে পারবো, ধরে পেজটাতে কাজ করা শেষ হয়ে গেলো, আমি নিউ করলে আমার নতুন একটা পেজ আসবে, এই সাদা পেজটা, বুঝতে পারলে। ওপেন, আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে এখান থেকে আমি আরও ডকুমেন্টস নিতে পারবো এখানে, বুঝতে পারলে, এখানে আমি ডকুমেন্টস নিতে পারবো যে কোনো জায়গা থেকে। ওপেন, তারপর হচ্ছে সেভ। এবার সেভ আছে যে এখানে, সেভ আমি এখান থেকে সেভ বাটনটা পাইছি। এবার কি সেভ বলছি, এই যে সেভ বাটনটা আছে এখানে উপরের দিকেও দেখতে পেলে এখানে একটা সেভ বাটন আছে, এটাও সেভের চিহ্ন, কিন্তু এটা হচ্ছে সেভের, দেখ এই চিহ্নটা আর এই চিহ্নটা হচ্ছে দেখতে একই রকম, আছে কি না? সেভ এজ, মানে যখন নতুন কিছু তুই সেভ করতে যাচ্ছিস, একবারও সেভ করিস নি, তখন তোকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে তোর যেখানে ইচ্ছা ওখানে তুই সেভ করতে পারিস, যে কোনো লোকেশনে সেভ করতে পারিস। এখানে আমি ডেস্কটপে যদি সেভ করতে চাই ডেস্কটপে সেভ করতে পারবো, ডকুমেন্টসে সেভ করতে চাইলে ডকুমেন্টসে সেভ করতে পারবো, ডাউনলোডে সেভ করতে চাইলে ডাউনলোডে সেভ করতে পারবো, ঠিক আছে। এটা আমি সেভ করছি না এখন, এটা আমি কেটে দিলাম। এবার সেভ অ্যাজ, ধর একবার তুই সেভ করা আছে, একবার ধর একটা ডকুমেন্টস সেভ করা আছে, ওই ডকুমেন্টসটাই তুই অন্য জায়গায় সেভ করতে যাচ্ছিস, হ্যাঁ, এই ডকুমেন্টসটাই একবার আছে সেভ করা, ওই ডকুমেন্টসটা তুই অন্য জায়গায় সেভ করতে যাচ্ছিস, মানে দুইটা রাখবি, একটা জায়গায় রাখবি আবার আর একটা জায়গায় রাখবি, দুই জায়গায় রাখতে যাচ্ছিস একই ডকুমেন্টস, ঠিক আছে। তখন তোকে কী করতে হবে? সেভ এজ করতে হবে। এবার হচ্ছে প্রিন্ট অপশানটা যে রয়েছে, প্রিন্ট বলতে তোরা তো বুঝিস, প্রিন্ট মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমার একটা কাগজ আমি এখানে তৈরি করে নিচ্ছি, ধর, হ্যাঁ, একটা ডকুমেন্টস এখানে আমি তৈরি করে নিচ্ছি, ওই তৈরি করা ডকুমেন্টসটা আমি প্রিন্ট আউট যদি করতে চাই তাহলে এখান থেকে আমার প্রিন্টার, যে প্রিন্টারটা আমার কাছে থাকবে এই প্রিন্টারটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা বুঝলি? এরপরে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারটা তোদের বলেছি আগেই, 3টি বাটন থাকে এখানে, একটা হচ্ছে সেভ বাটন, একটা হচ্ছে আন্ডো বাটন, আর একটা হচ্ছে রেডো বাটন, ঠিক আছে। এই তিনটা জিনিস তোরা জানলি। আমি কী কী কথা বললাম? এখানে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কথা বললাম, এটা অফিস বারের কথা বললাম, হ্যাঁ, অফিস বাটনের কথা বললাম কি না, অফিস মেনুর কথা বললাম, তারপরে হচ্ছে টাইটেল বারের কথা বললাম, তারপর হচ্ছে ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এগুলো কথা বললাম, ঠিক আছে। এইবার
টাইটেল বার দিয়ে আছে, এই যে টাইটেল বার দেখতে পাচ্ছি উপরের দিকে। হ্যাঁ, টাইটেল বার যে দেখতে পাচ্ছি, এই যে ডকুমেন্টস ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, এই টাইটেল বার, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে টাইটেল বার। কি বললাম? টাইটেল বার। একটু আগে বলেছি তোদের টাইটেল বার। এবার এই টাইটেল বারের নিচের দিকে দেখ, আবার ম্যাক্সিমাইজ করে দিই। হ্যাঁ, টাইটেল বারের নিচের দিকে দেখ, এখানে যে হোম আছে, হ্যাঁ, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, রেফারেন্সেস আছে, মেইলিংস আছে, রিভিউ, ভিউ, ডেভেলপার, এই অপশানগুলো আছে না? এই অপশানগুলোর নাম কি জানিস? এই অপশানগুলোকে বলা হচ্ছে ট্যাব। কি বলা হচ্ছে? ট্যাব। এটাকে বলে হোম ট্যাব, এটাকে বলে ইনসার্ট ট্যাব, এটাকে বলে পেজ লেআউট ট্যাব, এটাকে রেফারেন্সেস ট্যাব, এটাকে বলে মেইলিংস ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, ডেভেলপার ট্যাব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্যাব। ট্যাবের নিচে দেখতে পাচ্ছিস, হ্যাঁ, আয়তাকার। ট্যাবের নিচে হচ্ছে কি, সরি, টাইটেল বারের নিচে আয়তাকার অংশটিকে রিবন। আয়তাকার অংশটিকে কি বলে? রিবন বলে। রিবনের মধ্যে কি থাকে? হোম, ইনসার্ট, পেজ লেআউট। হ্যাঁ, এটা হচ্ছে রিবন। এখান থেকে শুরু করে, এখান থেকে এইটার মধ্যে, এইটা জায়গাটার নাম হচ্ছে রিবন, কিন্তু এই যে জায়গাটার মধ্যে, এই জায়গাটা হচ্ছে কি রিবন। বুঝতে পারলে? এখান থেকে এই জায়গাটা হচ্ছে রিবন। এই যে দেখতে পাচ্ছি এই দাগটা, লম্বা দাগটা, ঠিক আছে? এটা রিবন। কিন্তু রিবনের মধ্যে এই ট্যাবগুলো আছে। এটা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব। ঠিক আছে? এই রিবন ট্যাবের মধ্যে, রিবনের মধ্যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, এই ট্যাবগুলো আছে। এবার এর নিচে দেখ, হ্যাঁ, প্রতিটি ট্যাবের মধ্যে প্রচুর সংখ্যক, তো এটাকে রিবন বললাম কি না? এখান থেকে রিবন বললাম। এর নিচের দিকে দেখ, এই যে এখান থেকে আয়তাকার একটা বক্স দেখতে পাচ্ছিস, এই যে এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছিস না বক্স? আবার এখান থেকে আবার এই পর্যন্ত আছে। হ্যাঁ, বক্স দেখতে পাচ্ছিস না? এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? বক্স, আয়তাকার বক্স। আবার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বক্স। বুঝতে পারছিস? এই বক্সের আন্ডারে দেখ কতগুলো আছে, অপশান আছে। একটা দেখ, এখানে পেস্ট আছে, কাট আছে, কপি আছে, ফরম্যাট পেইনার আছে। তারপর এই বক্সটার মধ্যে আছে এই অপশানগুলো আছে যেগুলো দেখতে পাচ্ছিস তোরা। ঠিক আছে? তো এই যে অপশানগুলো, এগুলোকে বলা হচ্ছে কমান্ড গ্রুপ। এটা একটা কমান্ড গ্রুপ। ঠিক আছে? গ্রুপ ভাগ করা আছে কি না? এটা একটা কমান্ড গ্রুপ, এটা একটা কমান্ড গ্রুপ, এটা একটা কমান্ড গ্রুপ, এটা একটা কমান্ড গ্রুপ, এটা একটা কমান্ড গ্রুপ। ঠিক আছে? নিচের দিকে দেখ লেখা আছে ওই কমান্ড গ্রুপটার নাম কি। এটা হচ্ছে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ, এটা হচ্ছে ফন্ট কমান্ড গ্রুপ, ফন্ট লেখা আছে না? তারপর এটা প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ, তারপর এটা স্টাইল কমান্ড গ্রুপ, তারপর এটা হচ্ছে এডিটিং কমান্ড গ্রুপ। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের জানা হলো। হ্যাঁ, জানা হলো কিনা? এবার কি, এবার আমরা আর একটু নিচের দিকে আসব। ঠিক আছে? এখানে আগে ক্লিক করে নিই। হ্যাঁ, কার্সারটা আমার এদিকে ছিল, ডান দিকে ছিল, আমি বাঁ দিকে নিয়ে আসলাম। ডান দিকে যদি কার্সারটা থাকে তখন ওটা আরবি লেখার জন্য ডান দিক থেকে বাঁ দিকে আমরা লিখি। এবার বাংলা ইংলিশ লেখার জন্য আমরা কি বাঁ দিক থেকে ডান দিকে লিখি, ঠিক কি না? তো আমি কার্সারটা এদিকে ছিল, আমি কার্সারটা এদিকে নিয়ে আসলাম। এইটা জায়গাতে, এই জায়গাটাতে একটা এই চিহ্নটা ওঠানামা করছে কিনা, এটার নাম কার্সার। আমি বললাম তোদের একটু আগেই, কার্সারটা ওঠানামা করছে। ঠিক আছে? এটার নাম কিন্তু কার্সার, ওটা মনে রাখবি। ঠিক আছে? এটার নাম কি? কার্সার, যেটা উঠছে আবার উঠছে, ডুবছে আবার উঠছে। এখান থেকে আমরা এইটা যেখান থেকে উঠানামা করবে কিনা, ওইটা থেকে আমরা যা কিছু টাইপিং করব ওখান থেকেই শুরু হবে। ওইটা যেখানে থাকবে ওখান থেকেই শুরু হবে। দেখ, আমি যা লিখছি ওর পর থেকে শুরু হচ্ছে না?
ওর আগে থেকে, এক কথায় উপর থেকে বলতে ওর আগে থেকে শুরু হচ্ছে কি না। তো হচ্ছে ওখান থেকেই যা কাজ শুরু হবে। এবার যে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছিস, সাদা অংশটা, এটাকে আমি যদি একটু ছোট করে নিই, দেখ এটা পেজের মতো আছে না সাদা অংশটা, এইটা আমি শুধু লেখালেখির কাজ করতে পারবো। তার জন্য এটার নাম হচ্ছে ডকুমেন্ট এরিয়া। কি বললাম? ডকুমেন্ট এরিয়া। মানে এটার বাইরে কিন্তু লেখালেখি করতে পারবো না, এদিকে লেখালেখি করতে পারি না আমি। এই যে পেজটা আছে এখান থেকে এ পর্যন্ত, এটাকে বলে ডকুমেন্ট এরিয়া। কি বললাম? ডকুমেন্ট এরিয়া। ঠিক আছে, এইবার ডকুমেন্ট এরিয়া হয়ে গেল। এবার আমি নিচের দিকে আসি, নিচের দিকে হরাইজন্টাল স্ক্রল বার হচ্ছে যে এই যে এইটা, আমি যে নিচের দিকে আসি আরো আমি এটা বড় জুম করে নিই তাহলে দেখা যাবে। এই যে হরাইজন্টাল স্ক্রল বার, এটাকে বলে হরাইজন্টাল স্ক্রল বার। মানে স্ক্রল বলতে ধর পেজটা তুই বড় করে নিচ্ছিস, তো অনেকটা পেজটা ধর অনেকটা বড় করে নিছিস, তো এদিকেও বাদিকেও দেখতে যাচ্ছিস তুই, ডান দিকে একসঙ্গে তো সম্পূর্ণ পেজটা দেখতে পাচ্ছিস না। এইটার মাধ্যমে আমরা পেজটাকে ডান দিকে বাঁ দিকে করতে পারবো। ঠিক আছে, এইবার ভার্টিক্যাল স্ক্রল বার হচ্ছে যে এটা, পেজটা ধর এতটা বড় হয়ে গেছে, পেজটাকে উপর নিচ দেখার জন্য এটাকে আমি ধরে ডান দিকের বাঁ দিকের মাউসের বাঁ দিকের বাটনটা ক্লিক করে ধরে এটাকে উপর নিচ আমি করতে পারি। তাছাড়া উপর নিচ করার জন্য আর একটা পদ্ধতি আছে, মাউসের যে চাকাটা আছে, হ্যাঁ, এই চাকাটা আমি যদি ঘুরাই তাহলে উপরের দিকে উঠবে, বা উপরের দিকে ঘুরালে নিচের দিকে নামবে। ঠিক আছে, এইভাবে আমি করতে পারি। ঠিক আছে, এইবার হচ্ছে নিচের দিকে যে এই অপশনটা আমি জুম ইন জুম আউট দিয়ে করছি, পেজটাকে ছোট বড় বলতে পেজটাকে জুম করে দেখছি, বড় করে দেখছি, পেজটাকে ছোট করে দেখছি, দেখতে পাচ্ছিস কি না? এটার নাম হচ্ছে জুম স্লাইডার। কি বললাম? জুম স্লাইডার। তাহলে মোটামুটি আমাদের উইন্ডো পরিচিতিটা হয়ে গেল। কোনটা জায়গার কি নাম। তাহলে তোরা পারবে এটা মনে রাখতে পারবেই কোনটা কি নাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ধরে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।